بسم الله الرحمن الرحيم ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين তুমি রহমান তুমি মেহেরবান তুমি রহমান তুমি মেহেরবান অন্ধ গাহে না শুধু তোমার গুণগান অন্ধ গাহে না শুধু তোমার গুণগান বুঝেও বুঝে না তবু আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন আম্মা বাদ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون وقال المؤلف رحمه الله تعالى باب الحث على الخشوع في الصلاة আল্লাহ পাকের সমস্ত প্রশংসা সালাত এবং সালাম নাযিল হোক প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আজকের হাদিসের দার্সের বিষয়বস্তু হচ্ছে সালাতের মধ্যে খুশু সৃষ্টি করা। খুশু আরবি শব্দ, এর অর্থ কি, এর সংজ্ঞা কি, এ সম্পর্কে ওলামাদের বেশ দ্বিমত আছে। আর সবগুলি মিলিয়ে হচ্ছে খুশু। খুশু মানে আপনারা কি বুঝেন? বেনাই, ইতমিনান, হ্যাঁ, বিভিন্ন ভাষা দিয়ে ব্যক্ত করা যায়। খুশু সম্পর্ক অন্তরের সাথে না অঙ্গ প্রত্যঙ্গের সাথে? শুধু অন্তরের সাথে না দুটোরই সাথে? দুটোরই সাথে। এসবগুলি বিষয়ে যারা এ বিষয়ে আলোচনা করেছেন তাদের দ্বিমত আছে। একদল বলছেন এই খুশুর সম্পর্ক কলবের সাথে, হৃদয়ের সাথে। মানুষের খুশু নমনীয়তা, বিনয়ী হওয়া, প্রশান্তি, একাগ্রচিত্তে ইবাদত বন্দেগী করা, এসব এগুলি হচ্ছে অন্তরের কাজ, অন্তরের কাজ। আর এক দল বলছেন যে না, এগুলো হচ্ছে অঙ্গ প্রত্যঙ্গের কাজ। নামাজে দাঁড়াবেন ধীর স্থিরতার সাথে, ইতমিনানের সাথে, আর যেন আল্লাহর সামনে দাঁড়িয়ে আছেন, তাহলে এই দিকটা খেয়াল করলে আবার অঙ্গ প্রত্যঙ্গের কাজ। হ্যাঁ, আপনার যেন বডি মাথা থেকে পা পর্যন্ত আল্লাহর সামনে দাঁড়িয়ে আছে। তা আপনি একটা মন্দিরের সামনে দাঁড়ালে কেমন ভাবে দাঁড়ান? হ্যাঁ, মালিকের সামনে দাঁড়ালে, যদি রাজা বাদশার সামনে, মন্ত্রী মিনিস্টারের সামনে, রাষ্ট্রপতির সামনে দাঁড়িয়ে করে দেওয়া, বসিয়ে দেওয়া হয়, তো কিভাবে কথা বলেন আপনি, কত সতর্কতার সাথে নড়াচড়া করেন কিভাবে। তাহলে চিন্তা করুন, যিনি আসমান জমিনের মালিক, রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ পাক রব্বুল আলামিন, তার সামনে দাঁড়িয়েছেন, তা আপনার অবস্থা কেমন হওয়া উচিত? আর এক দল বলছেন না, এই খুশুর সম্পর্ক অন্তরের সাথেও আর অঙ্গ প্রত্যঙ্গের সাথে, দুটো মিলিয়ে খুশু হয়। আর আসল খুশু সৃষ্টি হয় অন্তরে, আর অন্তরে যার যত বেশি খুশু থাকবে তার আর বহিঃপ্রকাশ ঘটবে মানুষের শরীরের উপর, মাথা থেকে পা পর্যন্ত সবকিছুর উপর। আর এটাই হচ্ছে ঠিক। এই বিষয়ে বেশ কিছু মতামত উলামায়ে কেরামদের উল্লেখ করেছেন। এখানে ভাষ্যকার বলছেন, সালাফদের একদল বলছেন আল খুশু ফিস সালাতে আস-সুকুনু ফিহা, সালাতের মধ্যে, নামাজের মধ্যে খুশু হচ্ছে তাতে প্রশান্তি বা স্থিরতার সাথে সালাত আদায় করা। ইমাম বাগবী রহমতুল্লাহ আলাইহি বড় মুফাসসির ছিলেন এবং হাদিসেরও বড় পণ্ডিত ছিলেন। তিনি বলছেন আল খুশু ফিল বাদান ওয়াল বাসার ওয়াস সাউত,
খুশুটা মানুষের শরীরেও হয় আর দৃষ্টিতে হয়। নামাজ পড়ছে আর এদিক ওদিক, এই যে খুশুর বিপরীত, তাহলে বোঝা গেল যে দৃষ্টিতেও খুশু আছে, সেটার জায়গায় আপনার দৃষ্টি নিবদ্ধ থাকতে হবে। নামাজের মধ্যে অনেকে সামনে কিছু লেখা আছে ওই দিকেই যায়, বা যায় নামাজটা বেশ একটু নকশা করা আছে তো মনটা ওই দিকেই যায়, সামনে একটা হয়তো পর্দা লটকানো আছে খুব সুন্দর বা কিছু লেখা আছে ওইটাই পড়তে থাকে। সামনে আজকাল সেলফ গুলো রাখা থাকে, কোরআনে কি লেখা আছে ইসলামিক কালচার সেন্টার, অথবা লেখা আছে আওকাফ থেকে আল্লাহর জন্য ফ্রি, মসজিদ থেকে বের করা নিষেধ। নামাজের মধ্যে ওটাও পড়ছেন আপনি, তো দেখলো খুশুর বিপরীত জিনিস, দৃষ্টি ওই দিয়ে কেন যাবে। অসৌত আওয়াজের ক্ষেত্রেও নামাজের মধ্যে না আপনি চিৎকার করবেন, চিৎকার করে নামাজ পড়বেন না, চিল্লাবেন না, আর এমন না যে আপনি জিকির আজকার করলেনই না, শুধু মনে মনেই থেকে গেল না। ওয়ালা তাজহার বিসলাতিকা ওয়ালা তুখাফিত বিহা ওয়াবতাগি বাইনা যালিকা সাবিলা। সুবহানাল্লাহ, কোরআনে কারীমে এই আল্লাহ পাক নির্দেশনা দিচ্ছেন, ওয়ালা তাজহার বিসলাতিকা, তোমার হে নবী সালাতকে তুমি উচ্চ স্বরে করিও না। সালাতের তাফসীর দোয়া দিয়ে করা হয়েছে, কারণ সালাতের দুটো দিক, একটা হচ্ছে দোয়া জিকির আজকার, আর একটা হচ্ছে কাজগুলি, কর্মগুলি, দাঁড়ানো, রুকু, সিজদা, বৈঠক। তো এখানে সালাত মানে দোয়া, দোয়া জিকির আজকার গুলি তুমি চিৎকার করে চিল্লে পড়িও না, এমন করে তেলাওয়াত করছেন কান ফাটিয়ে দিচ্ছেন, অথবা এমন করে দোয়া করছেন যে মোনাজাত ধরা। এক তো মোনাজাত অতিরিক্ত, যা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে নেই, সম্মিলিত একসাথে সালামের পরে, আর তারপরে আবার এই চিৎকার করে উচ্চ স্বরে এইভাবে দোয়া করা ইত্যাদি। ওয়ালা তুখাফিত বিহা, আর একেবারে ই করে দিও না, কি বলবেন ওটাকে, গোপন করে দিও না, যে মুখ দিয়ে উচ্চারণই হয়তো হয় না, মনে মনেই পড়ছেন হয়তো না। বিশেষ করে তিলাওয়াত, তেলাওয়াত যদি জেহরি তেলাওয়াত, জেহরি মধ্যম তেলাওয়াত হইতে হবে। সিরিও যদি হয়তো আপনার জিহ্বা নড়বে, জবান নড়বে, ঠোঁট নড়বে, কি পড়ছেন না পড়ছেন বুঝাই জানে যে ঠোঁট নড়ছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যোহর আসরের নামাজে সূরা ফাতিহা এবং অন্যান্য সূরা তেলাওয়াত করতেন, তো দাড়ি হেলা দেখে সাহাবীরা বুঝতে পারছেন যে তিনি পড়ছেন, হাদিস আছে। তারপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তেলাওয়াতে মাঝে মাঝে ফুসফাস করে আওয়াজ বের হতো, তাতে বোঝা যেত কোন সূরা পড়ছেন। সাহাবীরা বলছেন আমরা পেছন কাতারে থাকতাম, দ্বিতীয় কাতারে, আর বুঝতে পারতেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাব্বিহ ইসমা রাব্বিকাল আলা পড়ছেন, সাব্বিহ ইসমা রাব্বিকাল আল্লাযী খালাকা ফাসাওয়া, এক একবার এক একটু বেরিয়ে যাওয়া আওয়াজ। হ্যাঁ, তাহলে সিরি নামাজে এরকম তেলাওয়াত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত। আওয়াজের ক্ষেত্রেও, তাহলে শরীরের ক্ষেত্রে, দৃষ্টির ক্ষেত্রে আর আওয়াজের ক্ষেত্রে, এগুলি সম্পর্কে কিন্তু অঙ্গ প্রত্যঙ্গের সাথে আগে বলেছি যে আপনারা মোবাইল বন্ধ করেন। কেউ কেউ বলেছেন যে খুশু হচ্ছে তাজাল্লুল, অনগত হওয়া, অনগত হওয়া। নামাজের মধ্যেও যদি একেবারে মানুষের মন মেজাজ বা শরীর অহংকারী হয়ে থাকে, যেমন পাশে একটা লোক দাঁড়িয়েছে, আপনি আগে যেহেতু ঢুকেছেন কাতারে, একটা লোক পরে ঢুকেছে, কোন একটু ওকে ছাড় দিচ্ছেন না যে একটু ও জায়গায় নেই, ওর পায়ে পাঁচেটা আছে, বেচারা জায়গা পাচ্ছেন, আর আপনি, এটা তরিকা না। তাহলে এটা খুশুর খেলাফ কাজ। যদি বলেন যে আমি অন্তর থেকে আল্লাহ মুখে নামাজ পড়ছি, এটা খুশুর খেলাফ কাজ। তার অনগত হওয়া, তাওয়াদুলিল্লাহ, আল্লাহর সামনে তাওয়াজু, বিনয়ী হওয়া, বিল কালবে, হৃদয় দ্বারা, ওয়াল জাওয়ারে, অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা, এটা সবচেয়ে ভালো কথা। হৃদয় দিয়ে, কলব দিয়ে, অন্তর দিয়ে এবং অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা আল্লাহর সামনে অনগত হওয়া, বিনয়ী হওয়া, এর নাম হচ্ছে খুশু। ইমাম ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি বলছেন যে মাউল খুশু, খোলাসা বা সারমর্ম হচ্ছে, মুদ্দা কথা হচ্ছে খুশুর, হুয়া তাজাল্লুল লিল আমির, যিনি নির্দেশদাতা মহান আল্লাহ, তার সামনে অনুগত হওয়া, ওয়াল ইস্তিসলাম লিল হুকম, আর আল্লাহ পাকের ফয়সালা, আদেশ নিষেধ, ফয়সালার সামনে সারেন্ডার করা, ইস্তিসলাম মানে সারেন্ডার করা, স্থিরনত করা, ওয়াল ইনসিয়ালিল হক, আর সত্যকে সাদরে গ্রহণ করা। সুতরাং আল্লাহর পক্ষ থেকে যা আদেশ নিষেধ এসছে তা ঠিকভাবে পালন করা। আর এর প্রভাব পড়বে অন্তরের উপর, অন্তর ঝুঁকে যাবে, অন্তর যেন আপনার একেবারে নরম হয়ে গেছে, এইরকম অবস্থা তৈরি হবে। নামাজ পড়লেন, নামাজের আগেও যেমন অবস্থা ছিল, নামাজের পরেও সালাম ফিরে বেরোলেন, একই অবস্থা।
মসজিদে ঢোকার সময় যেমন অবস্থা ছিল বা তার আগে দোকানপাটে কাজে ছিলেন তখন নামাজের মধ্যে এরকমই অবস্থা থাকলো, নামাজ থেকে ফিরে মসজিদে বেরোছেন, একই অবস্থা। তার মানে আপনার সলাতের মধ্যে খুশু তেমন নেই, খুশু নেই। খুশু থাকবে নামাজের আগে অবস্থা যেমন ছিল তার চাইতে অনেক অনেক ভিন্ন, উন্নত, আল্লাহমুখী। আর অন্তরের ওপর যে মরিচা পড়েছিল যেন মরিচা সব সাফ হয়ে গেছে, আর অন্তর এত নরম হয়েছে যে সুবহানাল্লাহ। অন্তর যখন মানুষের নরম হয় তো চোখ দিয়ে পানি আসলে ও নিজেই টের পায় না যে চোখ দিয়ে কেমন করে পানি চলে আসলো। এ হচ্ছে খুশু। তারপরে বলছেন যে বিভিন্ন এই তারিফ বা সংজ্ঞাগুলির আলোকে বলা যেতে পারে যে আহলে ইলম উলামায়ে কেরামদের ইখতিলাফ রয়েছে খুশু সম্পর্কে। হালিল খুশু মিন আমালিল কলব, এটা হৃদয়ের আমল, না আও মিন আমালিল জাওয়ারিহ, বা অঙ্গ প্রত্যঙ্গের কাজ। খুশুটা হাত পা অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে হয় না হৃদয় দিয়ে হয়। ইমাম রাজি রহমতুল্লাহ আলাইহি তার একটা প্রসিদ্ধ তাফসীর রয়েছে, যদিও তার আসমা সিফাতের আকীদায় সমস্যা ছিল, আশআরী মতবাদে তারা বিশেষ সহি আকীদা সেই যুগে পাননি, হয়তো অনেক আলেমদের কাছে এরকম পৌঁছেনি। আল্লাহ পাক যারা অনিচ্ছাকৃত ভুল করেছেন তাদের আল্লাহ পাক মাফ করবেন ইনশাআল্লাহ। তো তিনি বলছেন আন্নাহু আমুন লিল কলবি ওয়াল জাওয়ারিহ, হৃদয় এবং অঙ্গ প্রত্যঙ্গ দুটোকেই খুশু শামিল। খুশু মানুষের অন্তরে হয় আর অঙ্গ প্রত্যঙ্গেও হয়। সঈদ বিন মুসাইয়িব রহমতুল্লাহ আলাইহি প্রখ্যাত তাবেঈ, বরং সৈয়দুত তাবেঈনের উপাধি তার, তাবেঈনদের শিরোমণি। তিনি বলছেন লাউ খাশা কলবু হাযা লা খাশাত জাওয়ারিহু, এই মানুষের কোন এক ব্যক্তিকে লক্ষ্য করে বলেছিলেন বা উদ্দেশ্য করে যে এই লোকটির অন্তরে যদি খুশু থাকতো, একাগ্রতা থাকতো, বিনয় থাকতো, তাহলে লাখাসাত জাওয়ারিহু, তাহলে তার অঙ্গ প্রত্যঙ্গে খুশু থাকতো। নামাজ পড়ছে আর নড়াচড়া হরকত ইত্যাদি, নামাজ পড়ছে আর নামাজে ঢুকেছে, মোবাইল বন্ধ করেনি, তাহলে কোথায় খুশু? আপনি শুরু থেকে আপনাকে প্রস্তুতি নিতে হবে না? দুনিয়ার অনেক কাজের জন্য প্রস্তুতি নিচ্ছে, নামাজের জন্য প্রস্তুতির প্রথম হচ্ছে যে দুই পকেটে আপনার কয়টা মোবাইল আছে, কি অবস্থায় আছে এটা খোঁজ নেওয়া, তারপরে মসজিদে ঢুকবেন। নামাজ শুরু হয়ে গেছে আর খোঁজ খবরই নাই যে মোবাইল বন্ধ করলেন কি করলেন নাই, কেমন খুশি হলেন ইত্যাদি। তো বহু দিক রয়েছে। বলছেন এই লোকটির অন্তরে যদি খুশু থাকতো তাহলে তার অঙ্গ প্রত্যঙ্গে তার বহিঃপ্রকাশ ঘটতো, তাতেও খুশু পাওয়া যেত। কেউ দাবি করবে আমার অন্তরটা খুব ভালো, অথচ তার আমল ভালো না, সে হচ্ছে দাজ্জাল, মিথ্যুক। বুঝছেন না? এইরকম আমাদের দেশে অনেক লোক পাবেন আপনি। বলে যে আমি নামাজ না পড়লে কি হবে, নামাজটাই আমি পড়ি না, বাকি আমার সব ঠিক আছে, আমার অন্তর সাফ। শয়তান নাম্বার 1। হ্যাঁ, যার অন্তরে খুশু আছে, আল্লাহর ভয় আছে, তার অঙ্গ প্রত্যঙ্গ সব আমলেও তার আল্লাহর ভয় প্রকাশ পাবে, যে সত্যি আল্লাহকে ভয় করে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা মুমিনুনের শুরুতে ইরশাদ করেছেন মুমিনদের গুণাবলী সম্পর্কে বেশ কিছু গুণ উল্লেখ করে, যে ওই সব মুমিনরাই সফল কাম, জান্নাতি, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা তাদের সলাতে নামাজে বিনয়ী, খুশু তৈরি করতে পারে, খুশু সৃষ্টি করতে পারে। নামাজের মধ্যে গেলে অবস্থায় আলাদা, নামাজের আগে যাই কিছু থাক না কেন, নামাজে গেলে অবস্থা আলাদা। মসজিদ থেকে বেরোলেন তখন আপনার মনের অবস্থা আলাদা, আর নামাজে যখন ঢুকেছে মসজিদে তখন মনের অবস্থা, দুটোতে অনেক পার্থক্য আপনি বুঝতে পারছেন। আর যদি না বুঝতে পারেন তাহলে আপনাকে এর জন্য চেষ্টা করতে হবে। খুশু তৈরি করার জন্য বেশ কিছু পদক্ষেপ রয়েছে। অনেকদিন আগে একটা আরবি লিফলেট থেকে 33টি উপায় আমরা বাংলায় অনুবাদ করেছিলাম, জানি না, আমরা খোঁজ করে দেখবো, যদি পেয়ে যায় ইনশাআল্লাহ তাহলে সেটা আপনাদের কাছে দেওয়ার চেষ্টা করব। খুশুর জন্য প্রথম কোরআনে কারীম বা দোয়া যা পড়ছেন তার অর্থ বোঝা লাগবে। খুশুর জন্য উযুটা সুন্দর করে করা লাগবে, পবিত্রতা ভালো থাকা লাগবে। খুশুর জন্য অন্তরটা আল্লাহমুখী হওয়া লাগবে, সবসময় আল্লাহমুখী, আখিরাতমুখী। দুনিয়া থেকে মুক্ত এসছেন, দুনিয়ার হালাল ব্যবসা বাণিজ্য ডিউটি করলে কি হবে, আপনি নামাজে এসছেন, দুনিয়া থেকে মুক্ত।
দুনিয়ার চিন্তা থেকে মুক্ত। যতই বালা মুসিবত থাক না কেন, দুশ্চিন্তা থাক না, থাকতে পারে, পারিবারিক সমস্যা কারো থাকতে পারে, কারো টাকা পয়সার সমস্যা থাকতে পারে, কারো যেখানে কাজ করছেন কর্মক্ষেত্রে সমস্যা থাকতে পারে, সব থেকে মুক্ত আলহামদুলিল্লাহ। তো কোরআন কারীম শুধু অর্থ বুঝলে হবে না, কোরআন কারীম বা দুআ যেগুলি পড়ছেন ওগুলি গভীর ভাবে চিন্তা করতে হবে। তাদাব্বুর, আল্লাহ পাক কোরআন কারীম সম্পর্কে তাদাব্বুর করতে বলেছেন। তাদাব্বুর হচ্ছে তৃতীয় স্তর কোরআন কারীমের। একটা হচ্ছে তরজমা, মানি, অর্থ বোঝা, আর একটা হচ্ছে তাফসীর, ব্যাখ্যা বিশ্লেষণ, আর একটা হচ্ছে তাদাব্বুর। এটা হচ্ছে তৃতীয় গভীর। হ্যাঁ, যেমন ইসলাম, ঈমান, ইহসান তিনটা স্তর। শরীয়তে কোরআন হাদিস সম্মত ব্যাখ্যা, বিদাতীদের সুফিদের ব্যাখ্যাই নাই, সুফিদের আবার ভ্রান্ত ব্যাখ্যা আছে এসবের। তো ওই রকমই মনে রাখবেন যে কোরআন কারীম বোঝার প্রথম পদক্ষেপ হচ্ছে কোরআন কারীম, বরং অনারবদের জন্য কোরআন কারীম পড়তে পারা, কমপক্ষে তেলাওয়াত করতে হবে আপনাকে, তেলাওয়াত শিখা। ওটা তাহলে চারটা বলতে হবে, একটা কোরআন কারীম তেলাওয়াত করতে পারছেন, এটা প্রাথমিক অবস্থা, একবারে প্রাইমারিতে। আপনি বেশ কিছু মুখস্থ আছে বা গোটা কোরআনের হাফেজ, প্রাইমারিতে আছেন আপনি। কোরআনের হাফেজ হলে মাশাআল্লাহ, ছেলে হাফেজ হয়ে গেছে, এখন বিদেশ পাঠাইবে, পাগল সব এইসব। যেটা প্রাইমারিতে আছে, আপনার ছেলে কোরআন হাফেজ হয়েছে বা কারি হয়েছে, তাজবিদ সুন্দর, প্রাইমারিতে আছে কোরআনের। তারপরে মানি, অর্থটা বুঝছে, সংক্ষেপে অর্থটা বুঝছে। অর্থটা বুঝলেন। তাফসীর, ওর ব্যাখ্যা বিশ্লেষণ, খুশু কি জিনিস, ফালাহ কি জিনিস, অর্থ বুঝলো। তারপরে পড়বে, থেমে থেমে পড়বে আর গভীর ভাবে চিন্তা করবে আল্লাহ পাকের কথা, এবং শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের ওপর ওর একটা তাসির, প্রতিক্রিয়া সৃষ্টি হবে। এটা হচ্ছে তাদাব্বুরের দিক, তাদাব্বুরে কোরআন। আফালা ইয়াতাদাব্বারুনাল কোরআন, তারা কোরআন নিয়ে গভীর ভাবে চিন্তা করে না, গবেষণা করে না। গবেষণা শুধু সায়েন্টিফিক গবেষণা নাই, আল্লাহর খৌফ, আল্লাহর ভয় তৈরি হবে, পরকাল সম্পর্কে চিন্তাশীল হবে, আর মানুষ সৎকর্মশীল হবে। মানুষের হক নষ্ট করবে না, আল্লাহর হক নষ্ট করবে না। এইটা হচ্ছে আসল তাদাব্বুরে কোরআন। আম আলা কুলুবিন আকফালুহা, নাকি তাদের অন্তলে তালা মারা আছে। অন্য জায়গায় আল্লাহ বলছেন আফালা ইয়াতাদাব্বারুনাল কোরআন ওয়ালাউ কানা মিন ইনদি গায়রিল্লাহি লাওয়াজাদু ফি ইখতিলাফান কাসীরা। তারা কি কোরআন কারীম নিয়ে গভীর ভাবে গবেষণা করে না, গভীর ভাবে চিন্তা করে না, পড়াশোনা করে না। ওয়ালাউ কানা মিন ইনদি গায়রিল্লাহি, কোরআন যদি আল্লাহ ছাড়া মানুষের রচিত হইতো, এমনকি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তৈরি হইতো, তার ভাষা হইতো, লাওয়াজাদু ফি ইখতিলাফান কাসীরা। যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহী ছাড়া কথা বলেন, এজন্য তার কথা ইখতিলাফ নাই। যদি হাদিসে তারুজ বা আপনি দেখেন যে পরস্পর বিরোধী হাদিস, তার সমন্বয় অবশ্যই আছে, বা একটা সহিহ একটা যঈফ আছে, কিছু একটা আছে। মানুষের কথা যদি মানুষের রচিত হইতো ওহী ছাড়া, হাদিস হচ্ছে ওহী, তাতে কোনো তারুজ আর দ্বন্দ্ব নেই, বাহ্যিক থাকলেও তার অবশ্যই সমন্বয় আছে। কিন্তু মানুষের কথা যদি মানুষের রচনা করা হইতো, লাওয়াজাদু ফিহি ইখতিলাফান কাসীরা, তাতে শুধু মতবিরোধ পেত না, আল্লাহ কি বলছেন, অনেক বেশি, কাসীরা, অনেক বেশি মতবিরোধ পেত, দূরত্ব পেত। একদিকে এক কথা, আরেকদিকে এক কথা, আর বাস্তব কথা। আমরা এত কোরআন হাদিস পড়াশোনা করে, চেষ্টা করে, মাসলা মাসাইল বলার চেষ্টা করলেও দেখা যাচ্ছে যে পরস্পর বিরোধী কথা হইতে পারে। যেন কখনো এটা নয় যে আমার কথা, আমরা কোরআন হাদিস কথা বলার চেষ্টা করি, তার মানে সব কথাই ঠিক না। 5 বছর আগে, 2 বছর আগে একটা কথা বলেছি, 2-3 মাস আগে একটা কথা বলেছি, তারপরে ভুলে যাচ্ছি, হইতে পারে। এটা হঠাৎ করে মাসলা জিজ্ঞাসা করে, যেটা আমার হয়তো 2 বছর 4 বছর আগের পড়া আছে, তাহলে সেটা আমার সামনে আবছা আবছা হয়ে গেছে, এত ক্লিয়ার হয়ে দেয়, হইতে পারে। আর অনেক সময় হয়তো বলতে গিয়ে ভুল হইতে পারে মানুষের, আল্লাহ পাক যেন মাফ করে। আরো সালাফগণ বলেছেন, আম্মাল খুশু ফিস সালাহ ফাহুয়া রূহুহা, নামাজের মধ্যে খুশু হচ্ছে নামাজের রূহ, আত্মা, নামাজের আত্মা। মানুষের শরীরে দুটো জিনিস আছে, হ্যাঁ কি আছে? এটা হচ্ছে বদন, দেহ, বডি, মাথা থেকে পা পর্যন্ত, আর ভিতরে আছে একটা আত্মা, রূহ আছে, যেটা দেখা যায় না, বোঝা যায় না। আমরু রাব্বি, আল্লাহ পাকের নির্দেশ কেমন ভাবে আছে কিছুই বোঝা যাবে না। ওমা উতীতুম মিনাল ইলমি ইল্লা কালিলা, তোমাদেরকে এর বেশি কিছু জ্ঞান দেওয়া হয়নি যে রূহটা কেমন, কোনখানে আছে, কিভাবে আছে। কল্পটাও বলতে পারেন যে হার্ট, হ্যাঁ অমুক জায়গায় আছে, কিন্তু রূহ কোথায় আছে? হে মাথা দেওয়া, সব পাও আছে, সব জায়গায় আছে, কিভাবে আছে সুবহানাল্লাহ, কেউ বুঝাইতে পারবে না। আজ পর্যন্ত কোন সায়েন্সে বুঝাইতে পারবে আত্মা আছে কোথায়, আর কিভাবে লোকটা মৃত হলো, কোনখান দিয়ে বেরিয়ে গেল।
নামাজের রূহ হচ্ছে কি? খুশু। ওয়ায়াকসুরু সাওয়াবুহা ওয়া ইয়াকিল। আর এই খুশুর কারণে নামাজের নেকি বেশি হয় আবার কম হয়। নামাজে কারো নেকি ফুল হয়, কারো কম, ওর চাইতে কম 2/3 কারো অর্ধেক। এমনকি আরেকটি হাদিস আছে, আর ওশরোহা, পুরা নামাজ পড়লেন, এশার নামাজ সবাই পড়ে এসছেন, আপনারা যারা এখানে এসছেন ইনশাআল্লাহ, কেউ 10% পায় ওশর। হ্যাঁ, 10 মণ 1 মণ যে দেওয়া আছে, ওশর দেওয়া, যে বিনা সেচে যেসব ফসল হয় তাতে আছে না, তো ওটাকে ওশর বলা হয়, ওই যাকাতকে ওশর বলা হয়। এই জন্য ওশর বলা যায় 10 ভাগের 1 ভাগ। নামাজ পড়ে আসলেন 10 ভাগের 1 ভাগ, 10 রাকাত নামাজ পড়ে 1 রাকাতের নেকি পেলেন। এই জন্য খুশু যথাসাধ্য তৈরি করার চেষ্টা করতে হবে। হাসবা মা আকালাহুল মুসাল্লি মিনহা, নামাজের মধ্যে যতটা মানুষ উপলব্ধি করলো, অনুভূতি নিজের মধ্যে তৈরি হলো, সেই মোতাবেক, এবং খুলুসিয়াত লিল্লাহিয়াত, লোক দেখানো থেকে একেবারে মুক্ত, লোককে জানানো শোনানো থেকে একেবারে মুক্ত, এইভাবে যত যে সুন্দর করে সালাত আদায় করবে তার খুশু তত বেশি হবে। আর যত বেশি খুশু হবে তত বেশি তার রূহ মজবুত হবে, শক্তিশালী হবে। আর যার রূহ যত বেশি শক্তিশালী হবে সেই ব্যক্তি তত বেশি শক্তিশালী। এই সম্পর্কে এর আগে একটা কথা বলেছি, আবার স্মরণ করাচ্ছি, যে নামাজের মধ্যে যেমন রূহ হচ্ছে কি বললাম, খুশু। কয়েক সপ্তাহ আগে আলোচনা করেছি, যারা ছিলেন তারা শুনেছেন, অনেক ভাই হয়তো নতুন আছেন যে বলছি। রূহ যদি শরীরে না থাকে, রূহ যদি শরীরে না থাকে, শরীরের কোনো মূল্য নেই। হ্যাঁ, তাই না? বাপকে কত ভালোবাসেন, মাকে কত ভালোবাসেন, তারপরও আজ রাত্রে ইন্তেকাল করলে তাড়াতাড়ি, গরমের দিন তাড়াতাড়ি দাফন করতে হবে, আর রাখা যাবে না, আর রাখা যাবে না। ছেলে মেয়েকে কত বেশি ভালোবাসেন, অনেক সময় ছেলে মেয়ের ভালোবাসা এত বেশি অধিক হয়ে যায় যেটা সীমা ছাড়িয়ে গিয়ে ফরজ হক নষ্ট করা হয়, বাপ মায়ের হক নষ্ট করা হয়, না হয় না? অনেকে ছেলে মেয়ের জন্য বাপ মায়ের সাথে কৃপণতা কেন করছে, বাপ মায়ের খোঁজ খবর কেন নিচ্ছে না? ছেলে মেয়ে ব্যস্ত, এমন ব্যস্ত হয়ে গেছে, অথচ চিন্তা করেন না যে আমিও তো আমার বাপ মায়ের ছেলে, তো আমাকে নিয়ে তো আমার বাপ মা কত ব্যস্ত হয়েছিল। তাহলে তাদের স্মরণ করা কত জরুরি। আমার কথাটা বুঝলেন? আপনি এই দিকটা চিন্তা করেন তো দেখি, তাহলে বাপ মাকে ভুলবেন না কখনো। যে আমি যেমন আমার ছেলে মেয়েকে যে নজরে দেখছি, আমার বাপ মা তো আমাকে ওই নজরে দেখেছে। আমার ছেলে মেয়ে অসুস্থ হলে আমার ঘুম হারাম হয়ে যাচ্ছে, তাহলে আমার বাপ মায়েরও তো এরকম হয়েছে, আমিও তো অসুস্থ হয়েছি। আমি বাইরে গিয়ে, আমার ছেলে 1 ঘন্টা বাইরে গিয়ে যদি লেট করে দেয়, দুশ্চিন্তার শেষ নেই, হইলো কি, কি যে হইলো, কি যে হইলো, এটা নয় কি? তাহলে আমার বাপ মারও তো এরকম হয়েছে, পেরেশান হয়ে গেছে তারা। সুবহানাল্লাহ। তো যেটা বলছিলাম, যে ছেলে মেয়ে ইন্তেকাল করে গেলে আর শরীর রাখা যাবে না, রূহ নেই, শরীরের কোনো মূল্য নেই, রাখা যাবে না, তাড়াতাড়ি দাফন করো। এটুকু আজকে বললাম। আর একটা উদাহরণ দিয়েছিলাম, স্ত্রীর উদাহরণ দিয়েছিলাম, কারণ মনে আছে? স্ত্রী যদি মারা যায়, রূহটা বেরিয়ে চলে গেছে। যে স্ত্রী ছাড়া রাত্রে যদি কাটাইতে হয়, ব্যাচেলার মানুষ বড়ই কষ্ট, বিশেষ করে যারা ফ্যামিলির সাথে থাকেন। দেশে গিয়ে যদি ফ্যামিলি ছাড়া দূরে থাকতো একটা রাত, নতুন বিয়ে শাদী করার পরে, হাফরুল বাতেন আমাদের একটা ছাত্র ছিল, মানে খুব ভালো ছাত্র, অ্যাক্টিভ ছাত্র, তো এই কিং খালেদ মেরিটি সিটিতে সাখাওয়াত বলেছে। তো ওই ছেলে মাশাআল্লাহ এত আগ্রহী ছেলে, বিয়ে করার পর আর এক মাসে 10,000 রিয়াল করে ইনকাম করে বুফিয়াতে। সেই বুফিয়া ছেড়ে দিয়ে 2 মাস হয় না, ছুটি চলে যায় বিয়ে করার পরে। কফিল এত ভালো বলছে, অসুবিধা নাই, তবে 2 মাস 3 মাসে 6 মাস ছুটি লাগিয়ে চলে যাও, আইসো কিন্তু কাজ করো। 2-3 বার এরকম করলো, আসে 2 মাস থাকে আবার চলে যায়, আসে 2 মাস 3 মাস থাকে আবার চলে যায়, 2 মাসের বেশি আর থাকতে পারে না। শেষে বললো যে এইভাবে চাকরি করে আমার হবে না, আর এই ব্যবসা করে হবে না, এক্সিট লাগিয়ে চলে গেছে। বড় কষ্টে লাগলো যে এত সুন্দর রিজিক, কিন্তু কি জন্য ছেড়ে গেল? কি জন্য? হোম মিনিস্টারের জন্য। কথা বোঝা গেছে? হোম মিনিস্টারের জন্য। এই শুধু এই এক ভাই নয়, আপনাদের মধ্যে অনেক ভাই আছে, আর যারা বিয়ে করেনি বলে আলহামদুলিল্লাহ যে ভালো আছি বিদেশে, এই অবস্থায়। যারা বিয়ে করেনি আর বিদেশে আছেন খুব ভালো আছেন।
এই জন্য সহিহ মুসলিম একটা হাদিস রয়েছে যে তাআল্লামু ক্বাবলা আন তাসুদু, তোমরা নেতা হওয়ার পূর্বেই ইলম শিখো। ছাত্র জীবনে বিবাহের আগে পড়াশোনা করেছি একেবারে মুক্ত ব্রেন নিয়ে, কোনো চিন্তা নেই, বাপ মা পাঠিয়ে দিয়েছে, চিন্তা গিয়েছে, বাপ মা খরচ পড়াচ্ছে, পড়াশোনা করছে। কিন্তু বিবাহের পরে পড়াশোনা বড়ই কষ্টের পড়াশোনা। এইরকম শতকরা একটাও বিবাহের পরে পড়াশোনা করতে পারে না। এক দুজনে দেখেছি যে বিবাহের পরে দীর্ঘদিন পড়াশোনা করতে পেরেছি বিদেশে, ফ্যামিলি ছেলে। তো স্ত্রী, যে স্ত্রীকে ছেড়ে এক রাত বাইরে থাকতে হইলে ভালো করে ঘুম আসে না, স্ত্রী বলছে আরে আজকে রাতের ঘুমই হয়নি। আর বাড়িতে আসলে ঘুমাইলে কখন যে লম্বা হইতে ঘুম চলে আসে। হ্যাঁ, আপনার বিবির, ঠিক না? কিন্তু স্ত্রী ইন্তেকাল হয়ে গেলে যদি আপনাকে বলা হয় লাইটটা বন্ধ অফ করে দিয়ে ওই স্ত্রী নিয়ে রাত্রে কাটাইতে হবে ঘরে, কেউ থাকবে না আর আপনার কাছে। এই মৃত দেহের কাছে রাত কাটাইতে অন্ধকারে, বলেন হ্যাঁ, রাজি হবে না। আমাদের দেশের মানুষ তো রাজি হবে না, অন্ধকারের মধ্যে থাকা যায়। হ্যাঁ, অন্ধকারে একটা মৃত, হ্যাঁ, মাইয়েত পড়ে আছে, রোসা থাকা যায়? কত রকমের যে শয়তান ওয়াসওয়াসা দিবে আর আপনাকে পেরেশান করে ছাড়বে, ঘুম তো আসবেই না। তাহলে চিন্তা করেন কেন বেদুনে রুহ নেই। তাহলে যেই সলাতে রুহ নেই সেই সলাত হচ্ছে আপনার ওই মাইয়েতের মতো, আপনজন মাইয়েত, যার সাথে সময় কাটাতে পারেন আপনি রাতের অন্ধকারে, ওই রকমই আপনার নামাজের অবস্থা। নামাজে যদি রুহ না থাকে, নামাজে যদি রুহ না থাকে, আকীদাও ঠিক ওই রকমই। আকীদা যদি শিরক থাকে, হ্যাঁ, আকীদায় যদি তাওহীদের জায়গায় শিরক, কবর মাজার আর ওলিয়া উলিয়ার আকীদা ওলিয়া উলিয়া দিতে পারি, তাহলে আপনার রূহ নেই। আকীদা হচ্ছে রূহ, ঈমান ইসলামের মুসলিম জীবনের রূহ হচ্ছে আকীদা ওই রকমই। জি, তাহলে বুঝতে পারবেন যে আকীদার কত গুরুত্ব। আকীদা ঠিক, তার মানে রূহ ঠিক আছে। রূহ যখন আমার ঠিক আছে তাহলে বাকিটা ঠিক করা যেতে পারে। রূহের চিকিৎসা আজকালকার মানুষ করে না, কিন্তু শরীরের চিকিৎসা একটু মাথার ব্যথা হলে প্যারাডল, মাথার ব্যথা হলে প্যারাডল। কিন্তু কলবের অবস্থা যে কত খারাপ হয়েছে আর রুহের অবস্থা যে কত খারাপ হয়েছে, রুহের কোনো খোরাক নেই, আহার নেই। যাই হোক, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে খুশু তৈরি করার তৌফিক দান করেন। ওয়ালি ইহজারিল কলবি ফিস সালাতি আসবাব মিনহা, দেখছি বললাম এর আগে যে খুশু কেমন করে তৈরি হবে। খুশুর জন্য এই ভাষ্যকার বলছেন, প্রথম আপনি নামাজ শুরু করবেন, সূরা তেলাওয়াতের আগে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়বেন। এই হিকমতে কোরআন কারীম তেলাওয়াতের পূর্বে ফাইযা ক্রাআতাল কুরআন ফাস্তাইয বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, যখন কোরআন তেলাওয়াত শুরু করবে তখন কি করো? বিতাড়িত শয়তান থেকে আশ্রয় কামনা করে নাও। আউযু বিল্লাহ আবার অনেকে এই বিদআতগুলি করে, বিসমিল্লাহ পড়ে তারপরে আল্লাহু আকবার, হ্যাঁ, বিসমিল্লাহির রহমানির রহিম, নাওয়াইতুর বিদআত আর বিসমিল্লাহর বিদআত। আবার এখানে তো বিসমিল্লাহ নেই। তাকবীরে তাহরিমার আগে কেউ যদি বিসমিল্লাহ পড়ে, ধরেন নাওয়াইতুর বিদআত পড়লো না, যায় নামাজের বিদআত পড়লো না, ইকতাদাতুল বিহাজারের বিদআত পড়লো না, কিন্তু বিসমিল্লাহর বিদআত পড়ে, বিদআত হবে না? হ্যাঁ, তাকবীরে তাহরিমার আগে বিসমিল্লাহ নেই। আরো শুনেন, আমাকে অনেকে বলেছে কেমন ভাবে নামাজ পড়েন, জিজ্ঞেস করছি ছোটখাটো আলোচনাতে, কেমন ভাবে নামাজ পড়েন, নামাজটা দেখান তো আপনি একটু। বলছে আল্লাহু আকবার, তারপরে বিসমিল্লাহির রহমানির রহিম, সুবহানাকা আল্লাহুম্মা, সুবহানাকার আগে বিসমিল্লাহ করে ফেলেন আপনি। বিদআত নয়? বিদআত অবশ্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে বিসমিল্লাহ পড়েননি, ওর সাথে যদি আবার আউযু বিল্লাহ লাগিয়ে নেই। শুনেছি আউযু বিল্লাহ পড়তে হয় নামাজে, কোরআনের সূরা ফাতিহার আগে না, এখানে সুবহানাকা সানার আগে লাগে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির বিসমিল্লাহ সুবহানাকা। বিদআত হলো না? হলো না? কত বিদআত বাড়ছে চিন্তা। এইরকম বহু মুসলিম আছে যাদের নামাজ এইরকম। তাহলে আউযু বিল্লাহ পড়তে হবে কখন? সানা বা যে ইস্তেফতার দোয়া যে রয়েছে, যেগুলি হোক, আল্লাহ বাইদ বাইনি হোক, বাইনি ওয়াজহাত ওয়াজিহা হোক, কোন একটা পড়ে নেওয়ার পরে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। লেখক তাদাব্বুরুল কিরা, যা তেলাওয়াত করছেন একটু গভীর ভাবে অর্থটা বোঝার চেষ্টা করেন। গভীর ভাবে আল্লাহ পাকের কাছে আমি চাইছি, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আল্লাহ পাকে তার আগে হামদ সানা করলেন, গুণগান পেশ করলেন, একটু গভীর ভাবে চিন্তা করেন। আর জিকির আজকার যেগুলি পাঠ করছেন সেগুলি অর্থ বুঝেন। দুরূদটা শুধু মন্ত্র, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ, মুখে তো পড়ছি, অন্তরে নাই তেমন কিছু। আরে ভাই, অন্তর থেকে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য আপনি দোয়া করছেন,
এই নয় যে সুর ধরে ইয়ে করা আর সম্মিলিত এই বিদাতি দুরুদ পড়া, এটা ইসলাম নয়। আসলে অন্তর থেকে আপনি নবীর জন্য দোয়া করছেন, আপনার ছেলের জন্য কত অন্তর থেকে দোয়া করছেন, ছেলেটা অসুস্থ আছে কত অন্তর থেকে আপনি দোয়া করছেন, তার চেয়ে প্রিয় তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার রাসূলের জন্য দুরুদটা পড়েছেন ওই রকম অন্তর নিয়ে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। নবীকে, নবীর বংশকে আপনি বরকতের আর সালাতের দোয়া দিচ্ছেন আপনি, এই যে অনুভূতি নিয়ে, এগুলি হচ্ছে আসলে গভীর ভাবে দোয়ার মধ্যে ঢুকা, তেলাওয়াতের মধ্যে ঢুকা, আর তারপরে নামাজ আদায় করা, এ হচ্ছে খুশু। আসলে ইস্তেহজার আজমাতিল্লাহ, আল্লাহর মহত্বকে সবসময় নিজের মন মগজে বসিয়ে রাখা, সবসময় অনুভূতি থাকা, ইস্তেশার অনুভূতি থাকা, আর ইস্তেহজার মানে সবসময় হাজির রাখা, সবসময় আপনার উপর বসে আছে আল্লাহ পাকের আজমাত, আল্লাহ পাকের বড়ত্ব, আল্লাহ পাকের মহত্ব। জি, আল্লাহ আকবর, শুধু মন আল্লাহ আকবর দিয়ে নামাজ শুরু করছেন, আর বলার সাথে আপনার আল্লাহর মহত্ব বড়ত্ব আপনার উপর যেন একেবারে বসে থাকে। ওয়ান্নাল মুসাল্লি ইউনাজিহি মুতাওয়াজ্জিহান ইলাইহি, আল্লাহ মুখী হয়ে আল্লাহর সাথে যেন চুপি সারে কথা বলছে, মোনাজাত করছে। নামাজের মধ্যে আসল মোনাজাত, আর সালাম ফেরার পরে মোনাজাত, যখন আল্লাহর সাথে শেষ মোনাজাত তখন বিদাতির মোনাজাত শুরু হয়। উল্টো কথা এটা, আসলে মোনাজাত তো নামাজের ভিতরে। আসলে তারপরে খুশু তৈরি করার জন্য আরো বলছেন মারিফাতু যাফিল ইনসান ওয়া ফাকরিহি ফি হাল রুকুই ওয়া সুজুদিহি। আমি খুব দুর্বল, অসহায় আল্লাহর সামনে, মানুষের সামনে সবাই শক্তিশালী, আমি দুর্বল। রুকু সেজদাই আল্লাহ পাক রব্বুল আলামিনের বড়ত্বের সামনে অত্যন্ত দুর্বল। ও খলিকাল ইনসানু দাঈফা, কত যে দুর্বল, একটু ব্যথা শুরু হয়েছে আর থাকতে পারছেন না, যেখানে হোক না কেন, হয় নাকি? তাহলে কত দুর্বল, এত সুন্দর শরীর, আর তারপরে একটু ব্যথাতে আপনাকে একবারে ঘাইল করে দিল, অবস্থা খারাপ। একটু পেরেশানিতে আপনার অবস্থা খারাপ, অনিদ্রে। সেজদার জায়গায় দৃষ্টি রাখা, আর যখন নামাজে প্রবেশ করবে তার আগে যেন অন্য কোনো কিছু মগজে ঢুকে না থাকে, একেবারে মগজকে মুক্ত করেন দুনিয়ার সবকিছু থেকে। ধরেন তার আগে ঢুকে আছে কারোর সঙ্গে তর্ক বিতর্ক করে এসছেন, টেনশন ঢুকে আছে, হ্যাঁ, ওই লোকটাকে পাইনি, টেলিফোন করলাম কোন একটা বিষয় নিয়ে, আর তারপরে পেলাম না, নামাজের পরে ওকে টেলিফোন করতে হবে, জরুরি, টাকা পয়সার ব্যাপার হোক অথবা কোনো কথার ব্যাপার হোক ইত্যাদি। এই মানে মাথার উপর চড়ে আছে আসলে ওই জিনিসগুলো, তাহলে নামাজের মধ্যে ঢুকছেন, তাহলে খুশু কি করে পয়দা হবে? এইরকমই খিদা চেপে না থাকে, মিন আকলিন ও শরবিন, হ্যাঁ, এইরকম পেশাব পায়খানার চাপ হয়ে না থাকে। এই জন্য তো বলা যায় পেশাবের চাপ আছে অবস্থা নামাজ পড়বে না। হ্যাঁ, লা সালাতা বিহাদারাতে তাম, খাবার হাজির হয়ে আছে আর খিদাও লেগে আছে, 8 ঘন্টা 10 ঘন্টা খাননি, এরকম অবস্থা যদি থাকে, খিদে চেপে আগে খাবার খান। ওমর রাদিয়াল্লাহু তাআলা খাবার খাচ্ছে না, নামাজের জামাত হচ্ছে, তাদের কাছে জামাতের গুরুত্ব ছিল না, কত গুরুত্ব তাদের কাছে, জামাত ওয়াজিব ফরজ তাদের কাছে। তারপরও কারণ এই অবস্থায় জামাতে গেলে খুশু হবে না নামাজের মধ্যে। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে খাবার প্রস্তুত হয়ে চলে এসছে আর তোমার খাবারের দিকে বেশ টান আছে, বেশ খিদা লেগে আছে, তাহলে ওই সময় নামাজ হবে না। লা সালাতা বিহাদারাতে তাআমিন, খাবার হাজির হয়ে গেছে আর সালাত না, সালাত না। আর আমাদের এই দিনে 3 বার, আরো 2 বার অতিরিক্ত নাস্তা, 5 বার, আর তারপরে বলবেন যে খাবার দুপুরে যেহেতু হাজির হয়ে গেছে, বিবি সাহেব হাজির করেছে, আর ওইদিকে আজান হল, যাক খাওয়াটা খেয়ে। এটা নাকি সকাল 8টায় 7টায় নাস্তা করেছেন আর 12টা 1টার সময় খাবার হাজির হয়ে গেছে। স্ত্রী বলছে খাবার তো রেডি হয়ে গেছে, আপনার নামাজ পড়ে আস্তে আস্তে ঠান্ডা হয়ে যাবে, খেতে বসে যাবেন নাকি? না, এটা না, এই হাদিসের অর্থ এটা নয়। সারাদিন হয়তো খাননি, কোথাও বাইরে গেছেন, হতে পারে এরকম। আর 2টা খুবই নোংরা জিনিস যদি চাপ সৃষ্টি করে, কি পেশাব পায়খানার চাপ থাকে, ওই অবস্থায় কত আর উজু করে বাড়াবো, বাথরুমে ভিড়ও আছে, চলো নামাজটা সেরেই নি, পরেই নয় বাথরুমটা ছাড়বো, অথচ চাপ সৃষ্টি আছে। ওইদিকে মসজিদে গেছেন, কখন একামত হবে, কখন একামত হবে, হ্যাঁ, এরকম ভাবে নামাজ পড়ে খুশু হবে না। খুশু যদি না থাকে তো নামাজ শুদ্ধ হবে না, হবে না? একটা লোকের ধরেন খুশুই নেই,
হ্যাঁ, নামাজ শুদ্ধ হবে না, আদায় হবে, মানে ওর যে আল্লাহ ফরজ দায়িত্ব রেখে আদায় হয়ে যাবে, কিন্তু নেকি আগে উত্তর বলে হয়েছে যে হয়তো 10% নেকি পাবে, যেমন বলা হয়েছে। হ্যাঁ, শুদ্ধ হয়ে যাবে, নামাজ শুদ্ধ হয়ে যাবে, নেকি পাবে না বা কমে যাবে। যার যত বেশি খুশু কমবে তার তত বেশি নেকি কমবে। এতে থেকে বোঝা যায় যে নামাজটা শুদ্ধ হয়ে গেছে। খুশু ছাড়াও যদি কেউ নামাজ পড়ে, শুধু সংখ্যা পূরণ করে দিল, নামাজে গিয়েছে, শুরু থেকে শেষ পর্যন্ত পড়েছে, সুন্নতি তরিকায়, বিদাতি আমল নয়, বিদাতি আমল আল্লাহ পাক কবুল করেন না, তো হয়ে যাবে। জাহাবা জমহুরুল উলামা, অধিকাংশ আলেমদের মতে কি ইলা সিহাতিস সালাহ ওয়া ইজজাইহা, নামাজ শুদ্ধ হয়ে যাবে, নামাজটা তার ফরজ আদায় হয়ে যাবে, যথেষ্ট হয়ে যাবে, যদি ওয়ালাউ গালাবাত আলাইহাল ওয়াসওয়াস, যদিও বিভিন্ন ওয়াসওয়াসা মনে খেয়াল আসে, আর যদি খুশু না থাকে, ওয়া যালিকা মা নাকসে সওয়াবি ওয়া আজরিহা, তবে নেকি ঘটবে, নেকি কমে যাবে, সওয়াব কমে যাবে। যেগুলি কাজে বা অবস্থায় খুশুকে খারাপ করে, নামাজের অবস্থায় খুশুকে কমিয়ে দেয় বা নষ্ট করে, সেসব বিষয়গুলির কিছু এই হাদিসগুলোতে উল্লেখ করা হয়েছে। একটি হাদিস দেখি, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال نهى رسول الله صلى الله عليه وسلم ان يصلي الرجل مختصرا متفق عليه واللفظ لمسلم ومعناه ان يجعل يده على خاصرته وفي البخاري عن عائشة رضي الله عنها ان ذلك فعل اليهود في صلاتهم। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন যে রাজুল মুখতাসিরান, কোন ব্যক্তি, রাজুল মানে শুধু পুরুষ নয় বরং কোন ব্যক্তি এখানে উদ্দেশ্য করা হয়েছে, এমনকি মহিলাও, পুরুষ বা মহিলা, কোন মানুষ যেন কোমরে হাত রেখে নামাজ না পড়ে, কোমরে হাত রেখে সালাত আদায় না করে, খাসেরা বলা হয় এটাকে। আমাদের ট্রেডিশনে আছে কিন্তু, তাই না? বাঙালি ট্রেডিশনে নেই, দাঁড়িয়ে তামাশা দেখছে, কোমরে হাত এখানে। হ্যাঁ, এটা ভালো লক্ষণ না মন্দ লক্ষণ জানি না, আমাদের সমাজে কি যারা রাখে, এই লক্ষণটা ভালো না মন্দ? মানে যে লোকটা রেখে আছে, চিন্তাশীল না খুশির অবস্থায় আছে, না কোনো কিছু গভীর ভাবে অবলোকন করছে, দেখছে, সেই জন্য কি ব্যাপারটা কি? হ্যাঁ, গভীর ভাবে তো কোনো জিনিস দেখছে বা চিন্তা করছে, হয়তো কাজ করাচ্ছে, হ্যাঁ হ্যাঁ, আর হাত ফিরিয়ে আছে, হাতটা এখানে রেখে বসে আছে। আচ্ছা, আবার আমাদের দেশে আর একটা আছে, কিরকম করে রাখে, এই ভুলে গেছি, এভাবে রাখে, ভুলে গেছি এগুলো জিনিস। আসলে আরব দেশের থেকে এগুলি আইব আরবদের মধ্যে, কিন্তু দেখবেন যদি দেখে আপনাকে খারাপ মনে করবে। বেশ কিছু জিনিস এখানে আইব, দোষের জিনিস, যার ফলে এখানে সেগুলো ছুটে গেছে। যদি দেশে থাকতো ছুটে গেছে, কখন হাত এখানে আসবে না, কখন এখানে ওইভাবে হাত আসবে না। তারপরে ওই রাস্তাতে থুথু ফেলা, একটু ভদ্র মানুষ এগুলো চিন্তা করবে যে যেখানে যেটা চলে না, কখনো আরব দেশে থুথু ফেলবেন না। কুয়েতে গেছিলাম তো, এক ভাই আমার সাথে আছেন, আর তারপরে চলতে চলতে মুখে থুথু এসছে, আর সেখানে আওকাফ মন্ত্রণালয় আমাকে নিয়ে ঢুকছে না, থুথু ফেলেছে। অনেক লোক যাতায়াত করছে ওইখানে, আমি বললাম কাজটা তো ভালো হলো না, লোকজন তো দেখছে। বলে কথা ঠিকই, আসলে আমি বুঝতে পেরেছি যে ভালো হলো না, কিন্তু মুখে এমন ভাবে থুথু চলে এসছে। থুথু আসুক, কাশপোটা নাই অরুচিকর, থুথু তো আর অরুচিকর না, আপনার থুথু গেলে নিলে কোনো দোষ নাই। সুবহানাল্লাহ, রোজার অবস্থায় থুথু যদি অনেকের বেশি বেশি থুথু আসে বা কথা বললে থুথু আসে, থুথু গেলে কোনো দোষ নেই, রোজার কোনো ক্ষতি নেই। তাহলে আপনি খামাখাই এই বাঙালি, হিন্দি, পাকিস্তানি ট্রেডিশন, রাস্তা দিয়ে হাঁটেন, সুবহানাল্লাহ, বেয়াদব গুলো দিয়ে দিল, আর পিছন থেকে আসছে। আমি কয়েকবার বেঁচেছি, পেছন থেকে আসছে দিয়েছে, কি জানে যে ও থুতু ছাড়বে, আমি পিছনে হাঁটছি, তেমন হাঁটে অবস্থা। তো এগুলি আরবদের কাছে খুব খারাপ জিনিস, আর এমনিও আদবের খেলাফ, ইসলামী আদবের খেলাফ, অন্য লোকের উপরে পড়তে পারে। এটা লোকজনকে যেটা খারাপ লাগে সেটা থেকে আপনাকে বাঁচতে হবে, এমন কিছু করবেন না যেটা সমাজের লোক বা যেখানে আছেন। শরীয়তে জায়েজ জিনিস অনেক সময় ছাড়তে হয় নিজের ভদ্রতার কারণে, নিজের সারাফতের কারণে, যে শরীফ ভদ্রলোক আপনি। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন মানুষকে কোমরে হাত রেখে নামাজ পড়তে, নামাজের অবস্থায়
রুকু থেকে উঠলেন আর হাত রেখে দিলেন, অথবা নামাজের অবস্থায় যারা হাত ছেড়ে, যেমন মালিকিরা ভুল নামাজ পড়ে, হাত ছেড়ে নামাজ পড়ে, হাত ছেড়ে তার মধ্যে একবার এখানে হাত রাখলো, এটা নিষেধ করেছেন। হাদিস বুখারী মুসলিমের, শব্দগুলি সহিহ মুসলিমের, শব্দের পার্থক্য আছে। এর অর্থ কি? মুখতাসের মানে তো সংক্ষেপ হইতে পারে, আর কেউ এটাও ব্যাখ্যা করেছে মুখতাসের মানে শর্ট। তাহলে মানুষকে নিষেদ করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংক্ষিপ্ত নামাজ পড়তে, মানে তাড়াহুড়ার নামাজ পড়তে। আর এক অর্থ কেউ করেছে, কিন্তু আসলে ভুল, এটা উদ্দেশ্য করা হয়নি এই হাদিসে। এটা অবশ্যই নিষেধ যে আপনি তাড়াহুড়া করে নামাজ পড়বেন, অনেক সময় তাড়াহুড়ার নামাজই কবুল হবে না। কিন্তু এখানে মুখতাসের খাসেরা থেকেছে, খাসেরা বলা হয় কোমরকে, আর মুখতাসের মানে এই হাদিসেই অর্থ মানাহু, এর অর্থ হাফিজ ইবনে হাজার রাহমাতুল্লাহ আলাইহি বলছেন যে আইয়াজ আলা ইয়াদাহু আলা খাসিরাতিহি, মুসল্লি নিজের হাতকে কোমরে রাখবে, এইভাবে রাখবে। অফিল বুখারীতে রয়েছে এর কারণ হিসাবে যে কেন নিষেধ করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের অবস্থায় কোমরে হাত রাখতে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, বলছেন আন্না যালিকা ফিলুল ইয়াহুদি ফি সালাতিহিম, কারণ এটা ইহুদিরা সালাতের মধ্যে তাদের করে থাকে। ইহুদিরা যখন তাদের নামাজ পড়ে, সালাত আদায় করে, ইবাদত উপাসনা করে, তখন তাতে ওরা এইভাবে হাত রাখে। আর ইহুদি, খ্রিস্টান, বিজাতি, কাফেরদের, হিন্দুদের যেসব ধর্মীয় বিষয় বিশেষ করে তাতে কঠোরভাবে নিষেধ করা হয়েছে। আর উৎসবগুলি ধর্মীয় বিষয়ের অন্তর্ভুক্ত, সুতরাং তাদের যেগুলি উৎসব রয়েছে সেগুলিতে অংশ নেওয়া বা ওই রকম কিছু করা, ওই দিনে আমরাও খুশি করে কিছু খেলাম, এসব হারাম। এই জন্য ক্রিসমাস ডে অথবা ভালোবাসা দিবস অথবা এই ধরনের যতগুলি দিবস কাফেরদের আছে, অমুকের জয়ন্তী, কারো এই সেই, এগুলিতে আমাদের কোনো কিছু করা, হিন্দুদের মেলা, আর তাতে আমরাও কিছু খাই না, হারাম, এসব জায়েজ নাই। কারণ উৎসব, যে কোনো জাতির উৎসব তাদের ধর্মীয় বিষয়। এটা এরকম নয় যে এটা পোশাকের মতো, আর সেটা ধর্মীয় পোশাক নয়, প্যান্ট শার্টের মতো। যদিও প্যান্ট শার্ট সম্পর্কেও আল্লামা নাসিরুদ্দিন আলবানী রাহমাতুল্লাহ আলাইহির ফতোয়া কিন্তু অন্যরকম। ওনার ফতোয়া হচ্ছে যে না, এটাও বিজাতির সাদৃশ্যতা। আর এই ফতোয়া বাংলাদেশে কোন একজন আলেম আলোচনা করেছেন, কুয়েতে এক ভাই বললো যে, উনি বলেছেন যে না, এটা চলবে না, এটাও বিজাতির সাদৃশ্যতা। তো সহিহ আকীদার দায়ী উনি বাংলাদেশের, তো উনি আলোচনা করেছেন। সাথে সাথে এই লোক আবার আমাদের সহিহ আকীদার মানুষ কিন্তু প্যান্ট শার্ট পরে অনেকে, যেমন আমরা আলহামদুলিল্লাহ আপনারা সহিহ আকীদা তারা প্যান্ট শার্ট পরছেন, আর মাসালা ইখতিলাফ আছে। তো আপত্তি করে সাথে সাথে যে শেখ আপনার এটা কথা তো মানা যাবে না, কেমন ফতোয়া দিলেন আপনি। তো যাই হোক, শেখ নাসিরুদ্দিন আলবানী রহমতুল্লাহ আলাইহি উনি অনুকরণ করেছেন এই ফতোয়ায় যে প্যান্ট শার্ট বিজাতি সভ্যতা। যেমন অনেকের টাই সম্পর্কে ফতোয়া যে টাই বিজাতি সভ্যতা, সুতরাং জায়েজ নয়। কিন্তু জাকির নায়েক সাহেব এরকম যারা অনেকে আছে তারা বলছেন না, এটা বিজাতি সভ্যতা না, এটাও পোশাক, যেমন প্যান্ট শার্ট পোশাক। এখন পাঞ্জাবি, হিন্দু বড় বড় নেতারা, বড় বড় কমরেড জ্যোতি বসু পাঞ্জাবি পায়জামা, তা আপনি কি পাঞ্জাবি পায়জামা দিয়ে দিবেন নাকি? তো তবে ধুতি, হ্যাঁ ধুতি অবশ্যই বিজাতি সভ্যতা, কোন মুসলিমের জন্য ধুতি পরা জায়েজ না। বুঝেন ধুতি? বুঝেন না? বুঝেন না? যুবকরা হয়তো বুঝে কিনা, একটু হালকা মাথা যোগাচ্ছে। আজকাল পরে না মনে হয় না, বাংলাদেশে পরে মুসলিমরা এত গোলমাল করে বলছেন যে বোঝা যায় না। মুসলিমরাকে দেখেননি? আমি মুসলিমদেরকে দেখেছি পশ্চিমবঙ্গে এককালে, এখন আর পরে না, কিন্তু দেখেছি এককালে আমরা যখন ছাত্র জীবনে ছোট ছিলাম, দেখতাম যে ধুতি পরে যেত, হাটে বাজারে যাচ্ছে, পাঞ্জাবি আর পায়জামা পরা তো অভ্যাস নেই, আর লুঙ্গি পরে গেলে খারাপ লাগে, যে ধুতি পরে যাচ্ছে অফিসে। মুসলিমদেরকে দেখেছি, যেটা জায়েজ নয়, কোন মুসলিমের জন্য ধুতি পরা জায়েজ নয়, ধুতি উলঙ্গ পোশাক, আর এটা বিজাতির সভ্যতা, এটা চলবে না। তবে প্যান্ট শার্ট ইখতিলাফি মাসলা, আল্লাহু আলাম, ছেড়ে দেওয়া ভালো হইলেও জায়েজ আছে, তবে ঢিলা ঢালা হইতে হবে। প্যান্টে আবার যদি ওই টাকনা নিচে থাকে তাহলে ওই রকমই হারাম, যেমন জুব্বাও টাকনা নিচে থাকলে হারাম। ইহুদিদের যেহেতু এই আচরণ ছিল কোমরে হাত রাখা তাদের উপাসনায়, ইবাদতে, সেই জন্য নিষেধ করেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, তাহলে একটা কারণ পেয়ে গেল, হিকমত, কেন নিষেধ করা হয়েছে নামাজের অবস্থায় কোমরে হাত রাখতে।
আর একটা হচ্ছে এটা চিন্তিত ব্যক্তির লক্ষণ। সবাই চুপ, কারণ বুঝতে পারছেন না, কারণ আমাদের খাওয়ার টাইম টেবিল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানার মতো নেই, চেঞ্জ হয়ে গেছে। সুতরাং হাদিস বোঝা মুশকিল। হাদিসটাকে ওই কালে নিয়ে যেতে হবে, তাইলে বোঝা যাবে। বোঝা গেছে ওই কালে খাবার টাইম টেবিলটা কখন ছিল। আমি এর আগে একবার বলেছি যে আজকাল আরবরা যেমন বলছে ফতুর, ব্রেকফাস্ট, নাস্তাকে কি বলছে? ফতুর। দুপুরের খাবারকে কি বলছে? গাদা। আর রাতের খাবারকে কি বলছে? আশা। এই ভাগ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানাতে ছিল না, এটা পরে যখন পয়সা বেশি হয়েছে নাস্তা করতে শিখেছে। পয়সা ছিল না, পেটে খাবার ছিল না, দুটো খাবার শুধু জানতো, গাদা আর আশা। ফতুর মাফি কোন ফোয়া দিয়েছে? ফতুর নাই। হ্যাঁ, ফতুর আছে ইফতার, রোজা ইফতারির সম্পর্ক আছে। আফতার সাহেব, হ্যাঁ, আফতার আল হাজেম আল মাহজুম, যে সিঙ্গা লাগাবে, যার সিঙ্গা লাগানো হবে, ইফতার করে দেবে, রোজা নষ্ট করলো। বুঝা গেছে? তো ফতুর ওই ইফতার থেকে, ইফতারে যেমন সারাদিন খায়নি তারপরে রোজা ভঙ্গ করছে, খাচ্ছে কিছু, সেই জন্য ফাস্টিং রোজা, আর ব্রেকফাস্ট ভঙ্গ করলো, রোজা শেষ করলো, সেই জন্য হচ্ছে ইফতার। আর ওই সকালবেলা ইংরেজিতে ওই জন্য ব্রেকফাস্ট করেছে ওইটাকে। আপনি খালি পেটে বাসি পেটে ছিলেন, এখন কিছু খেলেন, আপনার যে সারা রাত না খেয়েছিলেন, হ্যাঁ, ওই সন্ধ্যায় খেয়েছেন বা খাননি হয়তো, এখন আপনি আপনার ফাস্টিং ব্রেক করছেন, ব্রেকফাস্ট, ওর নাম ফতুর। হ্যাঁ, ইংরেজির সাথে ওই ফতুরের শব্দের মিল আছে। বাকি কথা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় দুটো খাবার শুধু ছিল, গাদা আর আশা। গাদা জোহরের আগে হয়ে যেত। আমাদের বাঙালি গাদা আর আরবি গাদা না। বাঙালি গাদা অধিকাংশ আজকাল দেখছি এখানে বাঙালি যেসব ফ্যামিলি আছে আসরের একটু আগে খায়, কি জানি ঘুমায়, মহিলা ঘুমাচ্ছে, ঘুমিয়ে জোহরে উঠছে, স্বামী গেছে ডিউটিতে, জোহর পর্যন্ত টান দিচ্ছে ঘুমের, আর তারপরে উঠে রান্না শুরু করেছে, খাচ্ছে 2:30 3টা। এই খবরগুলি পাই, জানি না আপনারা কি করেন যারা ফ্যামিলিওয়ালা ভাই আছেন। হ্যাঁ, কখন খান? একটার সময় খাবার পান, এটা খুব কম ফ্যামিলিতে। আমার আব্বা আমাদের ছোট থেকে মানুষ করছেন যে জোহর আগে কোনদিন খেয়ে আমাকে নামাজ পড়তে নিয়ে যেত সাথে করে, আর না হলে জোহরে নামাজ পড়ে এসছি, খাবার রেডি আছে, ছোট থেকে এরকম দেখেছি। আর ওটা আমার বাড়িতে, দেশেও ওই রকমই চলে, জোহরের নামাজের সাথে খাবার এসে রেডি আছে। আর এখানেও ওইভাবে, ওই তরিকাতে সকাল 9টার মধ্যে সবাই ঘুম থেকে উঠে যায়, আমি উঠে যাই। আর তারপরে ওই আমাদের অনেক দায়ী ভাইয়েরা মাশাআল্লাহ তাবারাকাল্লাহ আসে, দেখি এটা স্যান্ডউইচ, এটা চা নিচে আসছে। আমার জিন্দেগিতে আলহামদুলিল্লাহ এটা করিনি, আল্লাহ লাখ লাখ শুকরিয়া। আমি উঠেছি সকাল 9টায় আসবো, তার আগে নাস্তা প্রস্তুত, আর নাস্তা করলাম, আর তারপরে সবাইকে নিয়ে এলাম, চলে আসলাম। তারপরে আর কাজ কি 2-3 ঘন্টা আছে, রান্না হয়ে গেল, জোহরে গিয়েছে, নামাজ পড়ে যেতে সবকিছু রেডি আছে। এটা হচ্ছে গাদা। জোহরের আগে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় দুপুরের খাবার হয়ে যেত, এটা প্রথম খাবার। 11টা থেকে 12টা ধরেন, বা আর একটু এগিয়ে দেন, ধরেন শীতকালে তো 11টা 11:30 জোহর টাইম হয়ে যায় এই এলাকায়, সৌদি আরবে। তো ধরেন 10:30 11টা 12টার মধ্যেই খাওয়া দাওয়া হয়ে যেত দুপুরে। আর রাতের খাবারটা আশিয়ন থেকে, আশি বৈকালকে বলা, আশি মানে রাত নয়, এশা নয়। এশা আইনে কাসরা দিলে এশার সলাত, এশা যখন পড়বেন আইনে জের দিয়ে এশা, তখন এশার সলাত। আর আশা যখন বলবেন, শব্দটা এসছে আশিয়ন থেকে, হ্যাঁ, বিল আশিয়ে ওয়াল ইবকার। হ্যাঁ, ইবকার মানে বুকুর, সকালবেলা তসবিহ করো, আর আশি বৈকালে, সকাল সন্ধ্যা কি করো? তসবিহ করো। সূর্য যখন মাথার উপর থেকে গড়ে যায় তখন থেকে আশি, আমরা বাংলা ভাষায় বৈকাল বলি, আরবিতে আশি বলা হয়। আর এটা সন্ধ্যা পর্যন্ত এই সময়টা চলতে থাকে। আর মাসা যখন নৈশকাল, হ্যাঁ, সন্ধ্যা রাত যখন শুরু হয়ে গেল তখন মাসা বলবেন। কিন্তু আশি শুরু হয়ে যায় বৈকাল থেকে। আর আশি থেকে আসা মানে আমরা যেহেতু খাবার 3টা হয়ে গেছে, আর আমরা তো আর মাগরিবের সময় খাই না, তখন বলি রাতের খাবার দিয়ে তর্জমা করি। কিন্তু এই খাবারটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় মাগরিবের একটু আগে, কারণ ওই যে 11টার সময় খাওয়া দাওয়া হয়েছে, আর খাওয়া দাওয়া হয়নি, মাগরিবের আগে খাওয়া দাওয়া হয়ে গেল। আর না হলে মাগরিব পড়ে এসেই সাথে সাথে খাওয়া দাওয়া শেষ। আর এটা আমরা বাল্য জীবনে ছিল, মাগরিব পড়ে এসেছি, মা খাবার রেডি রেখেছে, খেয়ে দিয়ে এসার নামাজ পড়তে, এসার নামাজ পড়ে এসে আলাতুল সোয়া। দেখেন নাই ছোটকালে? বয়স্ক লোকদেরকে বলছি, শহরে বাস করলে বুঝবেন, শহরে তো টিভি দেখছেন, এই করছেন, ওই করছেন, আর খাচ্ছেন 11টা 12টায়। কিন্তু মাগরিব পরে গ্রাম অঞ্চলে খাওয়া দাওয়া অনেকে সেরে নেই, আগে সেরে নিত বিশেষ করে।
তো এই মাগরিবের আগে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় সাহাবায়ে কেরামরা এই আশার খাবারটা সেরে নিতেন। সকাল 10টায় খেয়েছেন বা 11টায় খেয়েছেন, আর তাও ভরা পেট তো তখনকার মানুষ পেত না, খিদে লেগে আছে প্রচন্ড, খাবার সামনে চলে এসছে, মাগরিবের আজান হচ্ছে, এখন কি করো? বেশি খিদে যদি থাকে খাবার সেরে মাগরিবে যাও। কিন্তু বদ অভ্যাস করেন না যে যেমন আজান হইতে যাবে তেমন খাবার পেশ করছে, এটা আবার খারাপ অভ্যাস। আমার যদি আজান ঠিক হতে যাচ্ছে আর চা এসছে, তখন আমি একটা বকা দিচ্ছি, খবরদার এরকম কাজ করবেন। আজান হতে যাচ্ছে, চা আসলো, নাস্তা করতে গিয়ে নামাজ ছুটতে পারে, তা আমাকে হয় 10 মিনিট, আজানে 10 মিনিট আগে চা দিতে হবে, নাস্তা দিতে হবে, আর না হলে না, নামাজের পরে যদি সময় থাকে আসছি। এইটা আপনি আপনার ফ্যামিলিতে অভ্যাস করেন না। এই বদ অভ্যাস গুলি অনেকে আছে, ও তো আর খেয়াল করছে না যে আপনার নামাজ টামাজ, আপনাকে খেয়াল করতে হবে, আপনাকে খেয়াল করতে হবে যে ওই আজান হইতে যাচ্ছে, এখন আমার সামনে চা আসলো, নাস্তা আসলো, তাহলে তো বসলাম আরামে, মিয়া বিবি চা নাস্তা করতে দেরি হইতে পারে। বিশেষ করে আপনি তাহিয়াতুল মসজিদ পড়লেন না, আজান ইকামতের মাঝখানে দুয়ার সময়, নামাজ পড়ার সময়, এগুলো হইল না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস এখন বুঝেন, ইযা কুদ্দিমাল আশা, যখন সন্ধ্যাবেলার বা রাতের খাবার, ওই সন্ধ্যাবেলার খাবার পেশ করা হবে, আশা ফাবদাউ বিহি ক্বাবলা আন তুসাল্লুল মাগরিব, মাগরিবের সালাত আদায় করার আগেই তোমরা ওই আশা শুরু করো, মানে খেয়ে নাও, খিদা আছে খেয়ে নাও, তারপরে মাগরিবের নামাজ পড়তে যাও যদি খাবার হাজির হয়ে যায়, কারণ ওই টাইমেই সাহাবীরা খেতেন। জি, মুত্তাফাকুন আলাইহি, বুখারী মুসলিমের হাদিস। এই হাদিস থেকে কি বুঝতে পারলেন? কি বুঝতে পারলেন বলেন? দুবার খানা খেতে। আর একটা কি বুঝতে পারলেন? হ্যাঁ, ক্ষুধার্ত অবস্থায়, বেশি যদি ক্ষুধা থাকে তাহলে নামাজ না আগে খেয়ে নেন, যদিও জামাত ছুটে যাবে, এই ক্ষেত্রে গুনাহগার হবেন না, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মাগরিব পড়ার আগে, আর মাগরিবের সময় তো শর্ট, খুব বেশি সময় দিলে মাগরিবের আজান ইকামতের মাঝখানে 10 মিনিট সময় দেওয়া হবে। আজকালকার মতো লম্বা খাবারে যদি বসে যান, আর তাও যদি মাছ ভাত খায় কাঁটাওয়ালা, তাহলে তার কি বলেন, 1 ঘন্টা চাই। আর কিছু লোক তো খাওয়াতেও অলস আছে, খাচ্ছে মহিলার মতো বুঝেন, আর আমার আলোচনা শুনে মহিলারা না রাগে, অধিকাংশ মহিলার খাবার হচ্ছে ওই রকমই, খাচ্ছে 1 ঘন্টা। আবার কিছু মহিলা আছে মাশাআল্লাহ, পুরুষ চাইতে আগে খাওয়া দাওয়া শেষ, 10 মিনিটে শেষ আছে, এরকম আছে। তো সাল্লাল্লাহু নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আল্লাহ পাক গুনাহ খাতা মাফ করে। সুবহানাকাল্লাহু ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। জুমার দিনে হাদিসে আছে যে প্রথমে যায় তার জন্য কুরবানি, তারপরে যে গরু করে এরকম 5টা ইসের কথা বলা ঠিক। এখন 5 জন যদি যায় পর নিয়ম না, ওই বুধবার আগ পর্যন্ত তো অনেক লোক যায়, যে কিভাবে অনেক লোক যায়, যদি যাওয়াই শুরু করে দিনে 11টায়, ধরেন মসজিদে কেউ আসেনি 11টার সময়, 11:20 বা 11:30 খুতবা শুরু হবে দাম্মামে, 11:20 বা 11:30 খুতবা শুরু হয়, যেমন এখানে মার্কেট এরিয়াতে 11:20 খুতবা শুরু হচ্ছে, আর অন্যান্য এরিয়ায় 11:30, এখানে খুতবা শুরু হয় 12টা, 12:15 শেষ হয়। 11টার সময় যাওয়ার লোক শুরু করলো, সব ওই ঘুমা পার্টি, সব অলস, আর প্রথম লোক গেল 11টায়, তো 11টায় গিয়ে উঠ পেয়ে যাবে নাকি? এই হাদিসের অর্থ বোঝার জন্য একটু ভালো পড়াশোনা লাগবে। ওই ওলামারা এই হাদিস সম্পর্কে কি বলেছেন? 11:15 ধরেন আজান হচ্ছে, আর ওই সময় আজান হওয়ার 5 মিনিট আগে যাচ্ছে, 11:15 যাচ্ছে, 1 নম্বর 2 নম্বর লোক, 5টার লোক গেল পরপর 5টা, ব্যাস ওরাই পেল, আর ওই সময় উঠেন না কিভাবে? যুক্তিসঙ্গত? হারাম সে ঘুম দিয়ে 7 ঘন্টা 8 ঘন্টা দিনেই ঘুম, রাতে তো ঘুমিয়েছেন, আর তারপরে আসছেন 11টা মসজিদ, আর বলছেন যে উটের নাকি, আর ওই গরুর নাকি, আর কিসের নাকি, হ্যাঁ ওই আপনার দুম্বার নাকি, আর এর নাকি ডিমও পাবেন না, ঘোড়ার ডিম পাবেন, শুনে রাখেন ভালো করে, মুরগির ডিম পাবেন না, ঘোড়ার ডিম পাবেন। এই হাদিসের ব্যাখ্যা বোঝার জন্য আরেকটা হাদিস লাগবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইয়াউমুল জুমআতে 12 সাআতান, জুমার দিন হচ্ছে 12 ঘন্টা, তাহলে যে 12 ঘন্টার দিন হয়, 12 24 ঘন্টায় দিন রাত হয়, এটা এই পশ্চিমারা শেখায়নি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর আগে বলেছেন। এই বলার পরে বলছেন জুমার দিন 12 ঘন্টা, ফামান জাফিস সাআতিল উলা, প্রথম ঘন্টায় যে আসবে,
তখনকার যুগে 60 মিনিটের ঘন্টা ছিল না, কিন্তু দিনকে ভাগ করা ছিল। দিন 10 ঘন্টারও হইতে পারে, ছোট দিন 10 ঘন্টার, 8 ঘন্টা, 9 ঘন্টার হইতে পারে, আবার বড় দিন 14 ঘন্টা 15 ঘন্টার হইতে পারে, ঠিক কিনা? অনেক দেশে 18 ঘন্টার হইতে পারে, আছেও। উদ্দেশ্য হচ্ছে যে এই ভাগ তখনকার যুগে এই মিনিটের ভাগ আর সেকেন্ডের ভাগ ছিল না, কিন্তু আনুমানিক দিনটা এই 12 ভাগে বিভক্ত এটা ছিল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে। তাহলে যেই ব্যক্তি ফি সাআতিল উলা প্রথম ওয়াক্তে আসবে, ওই সাআতুল উলা 12 ভাগে বিভক্ত জুমার দিনটা প্রথম ওয়াক্তে যে আসবে, সে কান্নামা কাররাবা বাদানাতান, সে উটের কুরবানি করলো, উটের নেকি পেল। দ্বিতীয় ওয়াক্তে যে আসবে সেই ব্যক্তির বাকারা পেল, হ্যাঁ, গাভী গরু পেল। তৃতীয় ওয়াক্তে কাবশ পেল। চতুর্থ ওয়াক্তে সে দাজাজ পেল, হ্যাঁ। আর পঞ্চম ওয়াক্তে যে আসবে কান্নামা কাররাবা বাইদাতান, ডিম পেল। এখানে কাররাবা মানে কোরবানি করা নেই, কোরবানিটা তো আমাদের ভাষা, কোরবান মানে তো আল্লাহ নৈকট্য লাভ করা। তখন অর্থ করতে হবে সেই ব্যক্তি আল্লাহ পাকের নৈকট্য লাভ করলো মুরগি দিয়ে, সেই ব্যক্তি আল্লাহ পাকের নৈকট্য লাভ করলো ডিম দিয়ে, তার মানে সাদকার নেকি পেল। সাদকা দিয়ে নৈকট্য লাভ হয়, আর কোরবানি করেও জবাই করেও নৈকট্য লাভ হয়। এই হাদিস থেকে আর একটা মজার কথা শুনেন, এই হাদিস থেকে কাররাবার শব্দ থেকে শিয়াদের এক ফিরকা আছে, তারা বলছে মুরগির কুরবানি চলবে, কাররাবা। আরে বোকা লোক, মুরগির কুরবানি ছিল তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন সাহাবী জিন্দেগিতে মুরগির কুরবানি করেছেন? আপনি কাররাবা থেকে কুরবানি বুঝে বসে থাকবেন আপনার ফার্সি ভাষার, উর্দু ভাষায়, বাংলা ভাষায়। কাররাবা মানে কোরবানি করা, কাররাবা মানে আল্লাহর সান্নিধ্য লাভ করা, নৈকট্য লাভ করা, আল্লাহর কুরবাত হাসিল করা। তা সাদকার মাধ্যমে হইতে পারে, কোরবানি দিয়ে হইতে পারে, নামাজের মাধ্যমে হইতে পারে। তাহলে যারা এইখান থেকে এই হাদিস থেকে মুরগির কুরবানির বৈধতা নিয়েছে তাকে বলবে তাহলে ডিমেরও কুরবানি হবে কেন? কান্নামা কাররাবা বাইজা, যে পঞ্চম ওয়াক্তে আসবে সে কান্নামা কাররাবা বাইজা ডিমের কুরবানি করলো, বলবেন ডিমের কুরবানি চলবে নাকি? কখনো চলবে না, তোমাদের কাছে চলবে না, সুতরাং এটাও চলবে না। তো কি বলছিলাম, এই জন্য সহি এর হাদিসের ব্যাখ্যা হচ্ছে যে ব্যক্তি ফজর পরে প্রথম ওয়াক্তে সূর্য উঠলো, আর সূর্য ওঠার সাথে সাথে মসজিদ আছে 1 ঘন্টা পর্যন্ত 12 ভাগ করেন। 9 ঘন্টার দিন হলে ওই 12 ভাগ করেন, আর যদি 16 ঘন্টা 18 ঘন্টার দিন হয় সেটাকে 12 ভাগ করেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জুমার দিন হচ্ছে 12 ঘন্টার দিন, 12 ভাগে বিভক্ত, তার প্রথম ওয়াক্তে যে আসবে। তাহলে এইভাবে হিসাব করে দেখলে পঞ্চম ভাগটা কোন সময় পড়ছে? 5 ভাগ করে। আজকাল সূর্য উঠছে মোটামুটি 4:49 আজকে ছিল, কারণ রাস্তাতে সূর্য উঠা আজকে রাস্তাতে যেহেতু হাফিল বাতানে ছিলাম তো ভালো করে দেখেছি, গড়িটি আমার আছে। তো কি বলছে, 5টায় ধরেন, 5টা থেকে 6, 7, 8, 9, 10, তাহলে যারা 10টার সময় আরো ধরে নিলাম আর একটু খতিবের এখান থেকে ধরেন, খতিব খুতবায় বসছে 11:30 পর্যন্ত, এইটাকে 5টা থেকে নিয়ে 11:30 পর্যন্ত এটাকে ভাগ করেন 5 ভাগে, তাহলে কত পড়বে? 6, 7, 8, 9, 10, 11, হ্যাঁ 11:30, 7 ঘন্টাকে ভাগ করেন দেখি, 7 ঘন্টাকে ভাগ করেন 5 ভাগে, আনুমানিক 101 ঘন্টা করে। তাহলে 101 ঘন্টা করে যদি হয় তাহলে লাস্ট ঘন্টাটা পড়বে আপনার কখন? হ্যাঁ 10টার পরে, 10:15 থেকে নিয়ে 11:30 পর্যন্ত, ঠিক না? 10:15 থেকে 11:30, তাহলে 10:15 থেকে 11:30 মধ্যে যারা আসবে তারা ডিম পাবে। আমাদের আজকালকার অবস্থায় যারা প্রথম দিকে আসছে তারাও ডিম মার্কা, ডিম পার্টি, ঠিক কিনা? না, এই হাদিস আসলে আমি এই ব্যাখ্যা আমার পক্ষ থেকে না, এই ব্যাখ্যা বড় বড় ওলামারা করেছেন। মদিনার এক মুহাদ্দিস ছিলেন শেখ হাম্মাদ আল আনসারী, হাদিসের সনদের ক্ষেত্রে শেখ আলবানির পরে তার স্থান, কিন্তু তার বাড়িতে তার ছেলে আমাদের ইউনিভার্সিটির ছাত্র ছিল আমাদের যুগে, কিন্তু আমাদের সিনিয়র ছিল, উপরে ছিল, বিশাল লাইব্রেরি, এমন এমন পাণ্ডুলিপি কিতাব আছে যেগুলো আমাদের ইউনিভার্সিটিতে ছিল না আগে, ওখান থেকে কপি করে, ওনার কাছ থেকে কপি করে মোদি ইউনিভার্সিটি নিয়েছে এইরকম। তো ওই লাইব্রেরিতে কিন্তু ছাত্রদের জন্য ফ্রি ছিল, আর থেকে ইউনিভার্সিটি থেকে কাছেই হেঁটে যাওয়া যেত 1.5-2 কিলোমিটার, আমরা হেঁটে মাঝে মাঝে যেতাম বিকেলবেলা। তো একদিন ওই শাইখের কাছ থেকে এই হাদিসের ব্যাখ্যা শোনা,
যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জুমার দিন 12 ঘন্টা আর 12 ঘন্টাকে ভাগ করো, সুতরাং ফজর পরে মসজিদে নববীতে, মসজিদে হারামে ভালো করে খেয়াল করে দেখবেন। আপনি বসে থাকেন, একটু খেয়াল করে একদিন সকালবেলা ঘুমাবেন না, বসে থাকেন, দেখবেন কিছু লোক আছে ওই ফজর পড়ে ইশরাক পড়ে বসেই গেছে, উঠেই না। আশ্চর্য হয়ে যাবেন, জুমা পড়ার জন্য বসে গেছে। এইরকম লোক দেখেছি, বসে গেছে রমজানের সাথে, রমজানে তো না, ইতিকাফে আছে, বিনা রমজানে বসে আছে মসজিদ নববীতে প্রথম কাতারের দিকে চলে যাবেন বা রিয়াজুল জান্নাত চলে যাবেন, দেখবেন বসে আছে সকাল থেকে, শুধু হয়তো পেশাব পায়খানা ওইসবের জন্য যাচ্ছে আর বাকি টাইম বসে আছে। হ্যাঁ, এদের জন্য নাকি উটের কুরবানির নাকি, যে সকাল থেকে বসে আছে, সূর্য উঠার সময় থেকে বসে আছে, তাহলে উটের কুরবানি। আর আপনি যাবেন 11টায় 10:30 বলবেন যে উঠু, গরু, দুম্বা, মুরগি না, তবে 10:30 থেকে 11:30 এগুলোতে গেলে আশা করি ডিমের আশা করা যেতে পারে, ডিমের আশা করা যেতে পারে। কে বললো খোলা থাকে না? অনেক মসজিদই খোলা থাকে, বারান্দা খোলা থাকে। যাই হোক, আপনি এটা তো নফল কাজ, মাঝে মধ্যে আপনি চাচ্ছেন যে একদিন তো কোরবানি উটের নেকি নি। মক্কা গিয়ে কি করেছেন? মক্কা গিয়ে নাকে তেল দিয়ে ঘুমাচ্ছেন, হোটেলে ঘুমাচ্ছেন, তারপরে উঠে আসছেন, জায়গায় পেলাম না, বাইরে জুমা পড়ছেন। তাহলে ওইখানে গিয়ে যদি মক্কা মদিনায় তৌফিক না হয় উটের সওয়াব নেওয়ার, তাহলে আপনি দামামে কিসের নেকি নেবেন আর দেশে কি নেবেন? বুঝছেন না? এতটুকু ইমান মজবুত করেন। আমি মক্কা মদিনায় বা ওইরকম সুযোগ পেলে, মসজিদ খোলা আছে, সকাল 8-9টায় পৌঁছে গেলাম, নাস্তা পানি করে মসজিদে ঢুকে পড়লাম, কোরআন তেলাওয়াত করছি, নামাজ পড়ছি, ইবাদত বন্দেগী করছি, করা যায় নাকি? 9টার পরে মসজিদে চলে যাওয়া যায়। তবে আমলের চাইতে এলেম বেশি গুরুত্বপূর্ণ। ইসলামিক সেন্টারে দর্শ হচ্ছে, ধরেন এইখানে দর্শে যারা বসে আছেন আর মসজিদে ইবাদত করছে, এটা বেশি নাকি? এলেম আগে, তারপরে আমল। বুঝা গেছে? আর যারা এলেমও না, এখানেও দর্শেও না, আর মসজিদেও না, বাড়িতে বাসায় ঘুমাচ্ছেন না, এটা না। আর একটা কথা এখানে বলি এই মর্মে, তাহলে যদি একটু লম্বা হয়ে যাচ্ছে, অনেকে এখানে দর্শ লম্বা করতে 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 দেখা গেল আজান হয়ে যাচ্ছে, মসজিদে যাচ্ছেন না। মসজিদে কখন যাচ্ছে? 11টার সময় মসজিদে ঢুকছে গিয়ে, ওই মসজিদে 11টায়। কোথায় ছিলেন? বলছে ইসলাম সেন্টারে দর্শে ছিলাম না। এটা উচিত নয় মোটে। হ্যাঁ, 10:30টায় চলে যান। 10:30টায় দোকানপাট বন্ধ হচ্ছে, দোকানপাট বন্ধ করার জন্য, আর আপনার এর বন্ধ জন্য নয়, দর্শ বন্ধ করে দেন 10:30টায়। দর্শ দেবেন 9টা থেকে শুরু করেন, 10:30টায় শেষ করেন। 10:30টার পর আবার কিসের দর্শ? লোকজন মসজিদে যাক, ওই দিকের সব ব্যালেন্স সবটাই ঠিক রাখতে হবে। এলেম শিখাও ঠিক থাকতে হবে, আর যদি নফল কিছু ইবাদত করেন তাহাজ্জুদটাও ঠিক রাখার চেষ্টা করতে হবে। হ্যাঁ, মসজিদ একটু আগে ভাগে যাওয়ার চেষ্টা করতে হবে। আর এলেম শিখার বাহানাই এদিকে আজান একামত হয়ে যাচ্ছে, যে শেষখানে গিয়ে পিছন কাতারে নামাজ পড়ছেন, এটা পছন্দনীয় জিনিস নয়। সব দিকে ব্যালেন্স যেন, দাড়িপাল্লা ঠিক থাকে। অনেকে দাড়িপাল্লা কিন্তু ঠিক নেই। হ্যাঁ, পড়াশোনা করছি তো, লিখছি, পড়াশোনা করছি, কম্পিউটারে বসে আছি তো, ইসলামের কথাই শুনছি, আর ওইদিকে যাচ্ছে, কখন যখন একামত হচ্ছে তখন মসজিদে যাচ্ছে। না ভাই, এটা ভালো না। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, সাল্লাল্লাহু নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি। হ্যাঁ, এই প্রথম যে আজানটা, এই আজানটা তো আর আসল জুমার আজান না। এই আজান তো উসমান রাদিয়াল্লাহু তাআলা চালু করেছেন। এই আজান যদি নাও দেয় তো কোনো দোষ নেই, তবে দিলেও কোনো দোষ নেই। যারা এটা দেওয়ার উপর আপত্তি করে তারা একেবারে ভুল করে। আমাদের আহলে হাদিস কিছু ভাইদের এর ফতোয়া আছে, ঠিক নয় ফতোয়া। কারণ উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যেহেতু সুন্নাত আর খোলাফা রাশিদিন সুন্নাতের উপর আমল করতে বলেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর এই আজানকে আবার ডিলে করে একেবারে জাওয়ালের পরে নিয়ে যাও, এটাও ঠিক না হানাফি ভাইদের, ওইটাও ঠিক না। আর এই আজানের উপর বেদাতের ফতোয়া দেওয়া কিছু আহলে হাদিসদের, সবাই দেয় না কিন্তু, এটাও ঠিক নয়। বুঝছেন? এই আজান দেওয়ার উদ্দেশ্য হচ্ছে কাজকর্ম ছেড়ে আগে ভাগে বাড়ি আসো, বাড়ি এসে গোসল করো, সুগন্ধি লাগাও, ভালো লেবাস পরো, তারপরে এসো। তাহলে এই আজান হানাফিরা যেভাবে দেশে দেয়, ইন্ডিয়া, বাংলাদেশে, পাকিস্তানে, তাতে কোনো ফায়দা নেই। 5 মিনিটের ব্যবধানে অথবা 2-4 মিনিটের ব্যবধানে আজান দিল, আর 2 আজান শেষ হয়ে গেল, কোনো ফায়দা নেই 2 আজানে। বুঝছেন? হ্যাঁ, কোনো ফায়দা নেই। এরকম আজান দিতে হবে 1-1.5 ঘন্টা আগে। নামাজ আরেকটা মশলা যেটা, যে জুমার নামাজ এখানে অনেক সময় জাওয়ালের খেয়াল করা না, আগেই পড়ে নেওয়া হয় বা আগে শুরু হয়ে গেল, খুতবা শেষ হয়ে গেল, এখনো জাওয়াল হয়তো হয়নি, 11:40-50 হয়নি, আর নামাজ শুরু হয়ে গেল। হ্যাঁ, এটাতে 4 ইমামদের ইখতিলাফ আছে যে জুমা কি জোহরের সময় পড়তে হবে না যে কোনো সময় পড়া যাবে।
যারা বলেছে জোহরের সময় পড়তে হবে, যেমন হানাফি মাযহাবে আর দুই একটা মাযহাবে আছে, তারা বলছেন না, জাওয়ালের খেয়াল রাখতে হবে। আর আরেক দল বলছেন না, জুমা হচ্ছে সপ্তাহের ঈদ, ঈদের মতো। ঈদ উল ফিতর, ঈদ উল আজহা যেমন সকালে পড়ে নিচ্ছেন, ঠিক তেমনি জুমাও আগেও পড়া যায়, জাওয়ালের আগে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা খেয়াল করতেন না যে জাওয়াল হইলো না হইলো, জাওয়াল হইলো কি না হইলো এটা খেয়াল করতেন না, জুমা পড়ে নিতেন। আর সেই জন্য কেউ যদি ইখতিলাফ থেকে বের হওয়ার জন্য একটু বিলম্ব করে জাওয়ালটা খেয়াল করে, খুতবা চলুক, খুতবা আগেই হোক আর নামাজটা পড়বে জাওয়ালের পরে, তাহলে ভালো। আর যদি আগেও পড়ে না, জায়েজ আছে।